শিশুদের খাদ্যে মানে বাচ্চাদের খাবারে যাতে ভেজাল না থাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে দেখবো আপনারা যেভাবে দেখেন আপনি একজন সেলিব্রিটি, আপনার অনেক ভক্ত থাকে। আমরা একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে দেশে শিশুদের উপরে, নারীদের উপরে একটি নির্যাতন এবং এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এটাকে আপনি একজন সেলিব্রিটি হিসেবে কীভাবে দেখছেন? হ্যাঁ, কি শিশু নির্যাতন, হত্যা হচ্ছে, অবশ্যই সামাজিক অবক্ষয়, এটা তো ভালোভাবে দেখার কিছু নাই, ডেফিনেট অবশ্যই ভালোভাবে দেখার কিছু নাই, ডেফিনেটলি কষ্ট লাগে। এই তো একটু বলতে চাই, আমি ওটা পাস করে দিলাম যে কোন ধরনের শাস্তি আসলে হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই যে বিশৃঙ্খলা, শিশুদের উপরে যে অমানবিক নির্যাতন, মানুষ সামাজিক অবক্ষয়, এর থেকে পরিত্রাণের উপায় কি? আমরা কী ধরনের শাস্তি হলে এগুলো কমতে পারে বলে আপনি মনে করেন? আপনার অবস্থা আমি তো চাইবো যে অবশ্যই যাতে আর কোনো শিশু নির্যাতন না হয়, শিশুদের নির্যাতন যাতে না হয়, এবং ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শিশুদের খাদ্যে মানে বাচ্চাদের খাবারে যাতে ভেজাল না থাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার কাছে মনে হয়। এই যে নৈতিকতার অভাব, এটাকে আপনি কিভাবে দেখছেন? কিভাবে দেখবো আপনারা যেভাবে দেখেন অফকোর্স খারাপভাবে দেখি, এবং আমি আপনারা আমার 6টা বই আছে বাজারে, আপনি দেখবেন যে আমি বাচ্চাদেরকে নিয়ে আমার সেকেন্ড উপন্যাস লিখেছি। তারা একটা ক্লাস 8-এর মেয়ের মনস্তাত্ত্বিক অবস্থা, তার মানসিকতা, তার বেড়ে ওঠাকে নিয়ে। সো আমি কাজ করি বাচ্চাদের জন্য, এবং আমার ইচ্ছা আছে যে আমি মাস্টার্স যদি আমি করতে পারি, ডেভেলপমেন্ট কোনো সাবজেক্টে আমার মাস্টার্স করার ইচ্ছা আছে। সো বাচ্চাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। সামনে কি কি কাজ আছে? সামনে সিনেমা আসছে, যেটা বললাম প্রথমেই যে আমার ফিচার ফিল্ম আসছে, আপনারা কিছুদিন পরেই ডিক্লারেশন পাবেন, এখন বলতে চাচ্ছি না। মাত্র আমি ডাবিং থেকেই আসলাম এফডিসিতে। সো আমরা চেষ্টা করছি আমরা টিম যাতে ঈদে আসতে পারি, বাট ঈদে এমনিতেই অনেক সিনেমা, ঈদে না আসলেও ঈদের 15 দিন পর রিলিজ হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।